হামজা চৌধুরীকে মাথায় তুলে নাচছেন সমর্থকরা? না, প্রতীকী অর্থে নয়, একেবারে সত্যি সত্যি মাথায় তুলে নেচেছে হংকংয়ে থাকা বাংলাদেশি সমর্থকরা। খড়ের মাঠ, দর্শক সমর্থকে টইটুম্বুর। বাংলাদেশ ফুটবলের পরবর্তী ধাপ কি হতে পারে, এমন একটা প্রশ্নের সহজ উত্তর হচ্ছে রিবিল্ড। এফসি এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশ। পরবর্তী টুর্নামেন্ট হিসেবে রয়েছে 2026 সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তবে বাংলাদেশকে এ দফা আরও বড় পরিসরে ভাবতে হবে। সত্যিকার অর্থেই বিশ্বকাপকে নিয়ে ছক কষা শুরু করে দিতে হবে। তবে তার আগে প্রয়োজন একটা কার্যকর দল গঠন। তারও আগে প্রয়োজন বড় পরিসরে কাজ করা একজন কোচ নিয়োগ। হেভিয়ার ক্যাব্রেরার সীমাবদ্ধতা রয়েছে, তার একগুঁয়েমি স্বভাব রয়েছে। হামজা চৌধুরী, শামিদ সোমদের মতো খেলোয়াড়দের ঠিকঠাক ব্যবহারের রসদ তার মস্তিষ্কে রয়েছে কিনা সে প্রশ্ন রয়েই যায়। তাই তো বাংলাদেশকে একজন হাই প্রোফাইল কোচ অতি দ্রুত নিয়োগ দিতে হবে। এরপর আগামী বছরের বিশ্বকাপ অবধি দল গঠনের পূর্ণ স্বাধীনতা ছেড়ে দিতে হবে সেই কোচের হাতে। এরপর হামজা, শামিদ সহ বংশোদ্ভূত খেলোয়াড়দের সাথে স্থানীয় খেলোয়াড়দের মেলবন্ধন ঘটাতে হবে আরও নিবিড়ভাবে। এক্ষেত্রে জামাল ভুঁইয়ার বয়স বেড়েছে, খুব লম্বা সময় হয়তো তার সার্ভিস পাওয়া যাবে না। অন্যদিকে এশিয়ান কাপের প্রতিটি ম্যাচে অস্বীকৃত অধিনায়ক রূপেই দেখা গিয়েছে হামজাকে। অতএব তাকে স্বীকৃত অধিনায়ক বানালে বরং তার দলের জন্যই মঙ্গল। তার এলিট মেন্টালিটি, লড়াই করবার অদম্য স্পৃহা বাংলাদেশকে ম্যাচ জয়ের আগ পর্যন্ত উদযাপন করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে সহায়তা করবে। সে বিষয়ে শতভাগ নিশ্চয়তা দেওয়া যায়। এছাড়াও বংশোদ্ভূত খেলোয়াড়দের আরও প্রসারিত বুকে আমন্ত্রণ জানানো প্রয়োজন। একজন স্ট্রাইকারের অভাবে বাংলাদেশ গোল খরায় ভোগে। ম্যাচে ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসতে পারছে না। তবুও বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে বাংলাদেশ গোল করেছে 5টি। অতএব একজন কিংবা দুইজন জাত স্ট্রাইকার এই দলটায় যুক্ত হলে ঠিক কী ঘটবে তার নিশ্চয়ই আর কল্পনার বাইরের জগৎ নয়। বাস্তবতা হচ্ছে এখন রুট লেভেল ডেভেলপমেন্টের সুযোগ নেই। এখন বাংলাদেশকে কুইক সাকসেস অনুসন্ধান করতে হবে। বংশোদ্ভূত ন্যাচারালাইজড খেলোয়াড়দের দিয়ে সাফ জিততে হবে, এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হবে, সম্ভব হলে বিশ্বকাপ খেলবে এমন সম্ভাবনার দুয়ার খুলতে হবে। তাতে করে ফুটবলের সাথে পৃষ্ঠপোষক বাড়বে, রুট লেভেলে কাজের স্পৃহা বাড়বে, খুদে খেলোয়াড়দের সামনে নিজস্ব রোল মডেল তৈরি হবে। সুতরাং সৎ সাহস নিয়ে এবং নিষ্ঠার সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কাজ শুরু করতে হবে যত দ্রুত সম্ভব। এই গণজোয়ার আবারও ভাটায় পরিণত হলে এই বাংলার ফুটবল তখন বনে যাবে এক কল্পকথা। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।